ইরানের ভূখণ্ডে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, ইস্পাহান শহরের বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, 6 ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক। বিএনপি কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক নয়, সবই আগুন সন্ত্রাসের মামলা বললেন প্রধানমন্ত্রী। প্রতিশোধ পরায়ণ নয় আওয়ামী লীগ। ঈদের পরও লাগামহীন নিত্যপণ্যের বাজার, আবারও বেড়েছে আলু এবং ব্রয়লার মুরগির দাম। মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। এবং চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট গ্রহণ, 2 প্যানেলে লড়ছে মিশা ডিপজল এবং মাহমুদ কলি নিপুণ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। শুরুতেই ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরানের ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। ভোরে হামলা চালায় তেল আবিব। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের বরাত দিয়ে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হামলা হয়েছে দেশটির ইস্পাহান শহরের বিমানবন্দরের কাছে, তবে এখনও জানা যায়নি হামলার বিস্তারিত তথ্য। এদিকে ইসরায়েলি হামলার পর ইরানের বিভিন্ন শহরে 6 ঘণ্টা বিমান চলাচল বন্ধ রাখা হয়। তেহরান আনুষ্ঠানিকভাবে হামলার তথ্য জানায়নি, তবে দেশটির দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে ইরান বেশ কয়েকটি প্রদেশে বিমান প্রতিরক্ষা ব্যাটারি নিক্ষেপ করেছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে উত্তর ইসরায়েলে সতর্ক সাইরেন সক্রিয় করা হয়েছে। ইরানের ইস্পাহান শহরটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়। এখানে সামরিক গবেষণা এবং ডেভেলপমেন্ট সাইট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। গত 13 এপ্রিল ইসরায়েলের ভূখণ্ডে প্রথমবারের মতো হামলা চালায় ইরান। এবারে দেশের খবর। বিএনপির ভাষ্যমতে দেশের সকল অপরাধীরাই তাদের নেতাকর্মী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করে তিনি এসব কথা বলেন। সরকার প্রধান বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক মামলা না, এগুলো অগ্নি সন্ত্রাসের মামলা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। কৃষকের অধিকার রক্ষায় 1972 সালের আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে কৃষক লীগ প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দর সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিশ্ব সংকট কিংবা খাদ্যাভাব মোকাবেলায় 1 ইঞ্চি জমিও অনাবাদি না রেখে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গবেষণার প্রতি গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। খাদ্য সংরক্ষণাগার, অর্থাৎ আমার চালের জন্য কত টেম্পারেচার লাগবে, আমার তরি তরকারির জন্য কত টেম্পারেচার লাগবে, ফলমূলের জন্য কত টেম্পারেচার লাগবে, সেইভাবে আমরা সংরক্ষণাগার তৈরি করব এবং উৎপাদিত পণ্যটা যেটা ব্যবহার হলো যেটা আপৎকালীন সময়ের জন্য সেটা রাখা থাকবে এবং পাশাপাশি বাকিটা যেন প্রক্রিয়াজাত হয়। বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, দলটির দাবি অনুযায়ী দেশের সকল অপরাধীরাই তাদের নেতাকর্মী। এত লক্ষ লোক গ্রেপ্তার, আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে ওদের যে হিসাব আমরা যদি ধরি, তাতে সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী। বিএনপির নেতাকর্মীরা গ্রেপ্তারের মিথ্যা কান্না করে বেড়াচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, তাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা উচিত। সেই 2013 সালে 14 সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল, সেই মামলা তাদের বিরুদ্ধে আছে। দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা, এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সেটাই তো বাস্তবতা। তবে এই মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি নয়, দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি, আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতালের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 5 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর 1:45টায় আগুন লাগার সংবাদ আসে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকের কক্ষের এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম। তিনি আরও বলেন, আগুনে রোগীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রোগীদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে এবং অব্যাহত থাকতে পারে, তাই 3 দিনের জন্য হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক সতর্কবার্তায় জানিয়েছেন, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। তবে শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঈদের পরেও লাগামহীন নিত্যপণ্যের বাজার আবারও বেড়েছে পেঁয়াজের দাম। ব্রয়লার মুরগির দাম বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে 240 টাকায়। গরু মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। তবে কিছুটা কম সবজির দাম। নিত্যপণ্যের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। বিস্তারিত রকি বাণিকের রিপোর্টে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ঈদকে কেন্দ্র করে দাম বাড়ার প্রবণতা এখনো কাটেনি বাজারগুলোতে। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা কেজিতে, ব্রয়লার মুরগি 240 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডিমের ডজন রয়েছে 120 থেকে 125 টাকায়। মাঝে মাঝে শুনি 520 টাকা, 600 টাকা, কিন্তু কিনতে আসলে তো আমরা পাই না। আসলে 780, 750 এর নিচে কোথাও পাওয়া যায় না। ঈদের আগে মনে করেন 260 টাকা, প্রায় 50 টাকা এরকম বিক্রি করছি। এখন কমে আসতেছে, 235-40 বিক্রি করতেছে এখন। সবজির বাজার রয়েছে আগের মতোই। টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, করলা 60 টাকা, বেগুন 80 টাকা, ঢেঁড়স 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টমেটো আপনার আছে 40 টাকা, ভেন্ডি 40, বেগুনটার দাম বাড়তে। বেগুন গত সপ্তাহে বেচছিলাম আমরা 40-50 টাকা, এই সপ্তাহে আমরা 80 টাকা আছে, 90 টাকা আছে। আগে আসছিল 210 টাকা করে, এখন সেটা ব্রয়লার দাঁড়াচ্ছে 240 টাকা করে দাঁড়াচ্ছে। তা 30 টাকা বাড়তি। বাজারে এইভাবে হলে তো আর জনগণের তো অনেক সমস্যা দেখা দিচ্ছে। পেঁয়াজের জাহাজ কিছুটা কম, ভারতীয় পেঁয়াজ 65 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া মাছের বাজার রয়েছে চড়া, চিংড়ি বিক্রি হচ্ছে 700 টাকা কেজিতে, রুই বিক্রি হচ্ছে 350 টাকায়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ। বিএফডিসি প্রাঙ্গণে সকাল 9:30টায় ভোট গ্রহণ শুরু হয়। এবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন মিশা ডিপজল এবং মাহমুদ কলি নিপুণ পরিষদ। ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। এইচএমইতে রিপোর্ট। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে এফডিসিতে বসে তারকাদের মিলন মেলা। এবারের নির্বাচনে 2টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে, যার একটি প্যানেলে জোট বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে 2 অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। আর অপর প্যানেলে রয়েছেন নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার। ভোটের পরিবেশ খুবই শান্ত এবং খুব ভালো পরিবেশে আমরা ভোট দিচ্ছি। এটা আসলে আমাদের খুবই ভালো লাগছে। আমি 100% আশাবাদী আমাদের প্যানেলকে নিয়ে। মাহমুদ কলি এবং নিপুণ প্যানেল জয়যুক্ত হবে। গাড়ি নিয়ে ঢুকতে পারবে, সুন্দর করে এসে ভোটটা দিয়ে যেতে পারবে। আর আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনী খুব সুন্দরভাবে কাজ করছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি তারকা ভোটাররা।
আমার কাছে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সব ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, ঈদের মতো লাগছে। দুইটা প্যানেল তো থাকবে, হার জিত থাকবে, আর বেলা শেষে সব আমরা এক। ভোটার উপস্থিতি বেশ ভালো এবং যত টাইম বাড়বে অত ভোটার উপস্থিতি আরও বাড়বে। বিগত সময়ে যেই ইলেকশনের একটা ছিল, বিশৃঙ্খলা পরিবেশ ছিল, সেটা এবার নেই। এবার নির্বাচনে মোট ভোটার 571 জন। এর মধ্যে নতুন ভোটার হয়েছেন 50 জন। জায়েদ মিশা প্যানেল ক্ষমতায় থাকাকালে অনেকের ভোটাধিকার বাতিল হয়েছিল। এরপর কাঞ্চন নিপুণ প্যানেল বিজয়ী হয়ে এলে উচ্চ আদালত থেকে 103 জন ভোটাধিকার ফিরে পান। নতুন ও ভোটাধিকার ফিরে পাওয়া 153 জন ভোটার এবারের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন বলে মনে করেন অনেক শিল্পী। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টেকনাফের নাফ নদী পার হয়ে নতুন করে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের 13 সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তারা কোস্টগার্ডের টেকনাফ স্টেশনে আত্মসমর্পণ করেছেন। গতকাল বিকেলে বিজেপির এর সদস্যরা অনুপ্রবেশ করেন। বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে টেকনাফের নাফ নদী দিয়ে মিয়ানমারের 13 জন বিজেপি সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তারা বাংলাদেশ কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করেছেন। পরে কোস্টগার্ড তাদের বান্দরবানের নাইখংছড়িতে বিজিবির কাছে হস্তান্তর করে। জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম আরও জানান, বর্তমানে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর মোট 274 জন সদস্য নাইখংছড়ি সদরে বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। পরিবারের একাধিক সদস্য একই সঙ্গে ভুগছে ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশিতে। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এদিকে হঠাৎ করে রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন উর্মি আক্তার। কেউ চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের বারান্দায়, কেউ বা মেঝেতে। হঠাৎ করে ডায়রিয়া রোগীর চাপ বাড়ায় এমন অবস্থা চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন শতাধিক রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে যাদের অবস্থা তুলনামূলক খারাপ তাদের ভর্তি করা হচ্ছে। গেল 24 ঘন্টায় ভর্তি হয়েছে প্রায় 100 রোগী, যার বেশিরভাগই শিশু। আমার বাচ্চা ডায়রিয়া হয়ে গেছিল, আমরা হাসপাতাল নিয়ে এসেছি। আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, আমরা বাড়ি যাচ্ছি। গরম থেকে মনে হচ্ছে, ডক্টরও তাই বলছে গরমের জন্য। ট্রিটমেন্ট মনে হয় খারাপ হয়নি, কিন্তু আপনার ক্লিয়ার বন্ধটা হচ্ছে না, কিছু বুঝতে পারছি। ডায়রিয়া রোগী বেশি আসছে তো আপনার এখানে। দিনরাতের তাপমাত্রার তারতম্যের কারণে বাড়ছে অসুস্থতা। সুস্থ থাকার জন্য সচেতনতাই সবচেয়ে বড় অবলম্বন বলছেন চিকিৎসকেরা। প্রতিদিনই 50-এর অধিক বাচ্চা ভর্তি হচ্ছিল এবং গতকাল থেকে সেটা আরও বেড়ে প্রায় শতাধিক বাচ্চা প্রতিদিনই ভর্তি হচ্ছে বমি, ডায়রিয়ার সাথে জ্বর নিয়ে। আমরা আমাদের সীমিত যে মাত্র আমাদের বেড সংখ্যা ডায়রিয়াতে 10টা, এই বেডের অধীনে প্রায় 90 থেকে 100 বাচ্চার চিকিৎসা দিতে হচ্ছে। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত সবগুলো বাচ্চাই সুস্থ হয়ে গেছে। এখনও 100-র বেশি বাচ্চা ভর্তি আছে, প্রত্যেকেই চিকিৎসা পাচ্ছে, কিন্তু আমাদের কষ্ট হচ্ছে। ডায়রিয়া আক্রান্ত হলে যথাযথ চিকিৎসার পাশাপাশি পর্যাপ্ত পানি, ফলমূল ও শাকসবজি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। উর্মি আক্তার, এশিয়ান টেলিভিশন। কুয়াকাটা পর্যটন শিল্প বিকাশ এবং পর্যটন সম্ভাবনার বিষয় বিনিয়োগকারী এবং প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়াকাটা পর্যটন পার্কের হলরুমে সকাল 10টায় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার এবং বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব রবিউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ডাক্তার খন্দকার আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা টুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ সুপার আনসার উদ্দিন, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার সহ আরও অনেকে। সংবাদ।
বেকারত্বে হতাশায় যখন দু চোখ বন্ধ হয়ে আসছিল, ঠিক তখনই বাবার থেকে অল্প কিছু জমি আর পুঁজি নিয়ে পুকুরে মাছ চাষ শুরু করেন বরগুনা সদর উপজেলার জসিমউদ্দিন। অল্প সময়ে পেয়ে যান সাফল্য। বর্তমানে 12 একর জমিতে গড়ে তুলেছেন অ্যাগ্রো ফার্ম, যেখানে কাজের সুযোগ হয়েছে অনেক বেকার যুবকের। বরগুনা থেকে জহিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। বরগুনার সদর উপজেলার জসিমউদ্দিন ভাগ্য ফেরাতে চাকরির পেছনে না ছুটে গড়ে তুলেছেন সমন্বিত কৃষি খামার। বাংলাদেশের যে বেকার সমস্যা, এই সমস্যাটা কৃষিকাজ থেকেই এর দূরীকরণ সম্ভব। এই ধরনের খামারি অথবা অ্যাগ্রোবেই যে এটা দূরীকরণ করা সম্ভব এবং সফলতাও পাওয়া সম্ভব। বছর কয়েক আগে বাবার দেয়া অল্প কিছু জমি আর পুঁজি নিয়ে একটি মাত্র পুকুরে মাছ চাষ শুরু করেন এই উদ্যোক্তা, আর এতেই পেয়েছেন সাফল্য। যেখানে বছর জুড়ে বিভিন্ন শাকসবজি, ফলমূলের পাশাপাশি মাছ চাষ, মুরগি ও গরুর খামার গড়ে তুলেছেন তিনি। সেই সাথে পালন করছেন বিভিন্ন জাতের কবুতরও। আমার ফ্যামিলিতে 5 জন লোক, আমি এই গেটটা শুরু থেকেই আমি আর কি কর্ম করতেছি। এটা আমার আল্লাহর রহমতে খুবই আর কি ভালোই আছি এখানে কর্ম করি। যে এলাকা সবাই আইয়া মানে আমার দ্বারে দেখাশোনা করে, আবার পরামর্শ নেয়। 12 একর জমিতে বর্তমানে গড়ে তুলেছেন এগ্রো ফার্ম, যেখানে কাজের সুযোগ হয়েছে স্থানীয় অনেক বেকার যুবকের। আবার তার দেখাদেখি সমন্বিত কৃষি খামার করতে আগ্রহী হচ্ছেন অনেকেই। এখান থেকে পরামর্শ নিছি, এখানে ঘের করছে, এই ঘের দেখার পরে আমরাও ঘের করে তারপর লাভবান। এটাই মডেল, এই যে দেখার পরে আমরা নিজেরা করছি, আমরাও চাই যে আমরা লাভবান হওয়ার জন্য। এদিকে জসিমের এই কৃষি খামার নিয়মিত পরিদর্শনের পাশাপাশি সহযোগিতা করছে স্থানীয় মৎস্য বিভাগ। ওনাকে আমি প্রাইমারি কৃষির পরামর্শ, আমাদের মৎস্য চাষ সম্পর্কিত পরামর্শ আমি প্রদান করি, তো উনি সেভাবে চাষ করছেন। সব মিলে এইটাকে যদি আরও পরিকল্পিত এবং সায়েন্টিফিকভাবে আমরা মাছ চাষ করি, তাহলে এখানকার প্রোডাকশনটা আমরা একেবারে কাঙ্ক্ষিত মাত্রায়, আমরা এখান থেকে 60 থেকে 70 টন মাছ আমরা এখান থেকে উৎপাদন করতে চাই। বছরে 50 থেকে 60 লাখ টাকা আয়ের আশা উদ্যোক্তা জসিমউদ্দিনের। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে ডক্টর বদরুল হুদা খান রচিত স্মার্ট শিক্ষা স্মার্ট বাংলাদেশ বইটি প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে বইটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের। তিনি বলেন, প্রচলিত শিক্ষাকে আরও আধুনিক এবং যুগোপযোগী করতে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। সোশ্যাল মিডিয়ার প্রভাবে যে প্রযুক্তি নির্ভর প্রজন্ম গড়ে উঠছে, তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষাদানে ডক্টর বদরুল হুদা খানের বইটি বেশ উল্লেখযোগ্য বলে অবদান রাখতে পারে। অধ্যাপক আনোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রাশেদ রৌফ, মাহফুজুর রহমান, লায়ন জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারত জুড়ে চলছে 18তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। সকাল 7টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। এ দফায় 21টি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে 102টি আসনে চলছে লড়াই। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রথম দফায় সবচেয়ে বেশি 39 আসনে ভোট গ্রহণ হচ্ছে তামিলনাড়ুতে। পাশাপাশি রাজস্থানের 12টি, উত্তরপ্রদেশের 8টি, মধ্যপ্রদেশের 6টি, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র এবং আসামের 5টি করে আসনে এবং বিহারের 4টি ও পশ্চিমবঙ্গের 3টি আসনে ভোট গ্রহণ চলছে। এছাড়া অরুণাচল প্রদেশ, মণিপুর এবং মেঘালয়ে 2 করে আসনে, ছত্তিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, পদুচেরি এবং জম্মু কাশ্মীরের 1টি করে আসনে প্রার্থীদের মধ্যে লড়াই চলছে।
লোকসভা ভোটের পাশাপাশি আজ অরুণাচল প্রদেশ এবং সিকিমে একটিমাত্র দফায় চলছে বিধানসভা নির্বাচন। সিকিমে 32 আসনে এবং অরুণাচল প্রদেশে 60 বিধানসভার আসনে চলছে ভোট গ্রহণ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইরানের ভূখণ্ডে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, ইস্পাহান শহরের বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, 6 ঘন্টা পর বিমান চলাচল স্বাভাবিক। বিএনপি কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক নয়, সবই আগুন সন্ত্রাসের মামলা বললেন প্রধানমন্ত্রী, প্রতিশোধ পরায়ণ নয় আওয়ামী লীগ। ঈদের পরও লাগামহীন নিত্যপণ্যের বাজার, আবারও বেড়েছে আলু এবং ব্রয়লার মুরগির দাম, মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। এবং চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট গ্রহণ, 2 প্যানেলে লড়ছে মিশা ডিপজল ও মাহমুদ কুলি নিপুণ। এশিয়া নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।